এটা হলো কৈকালী ধম্মবিজয়রাম বৌদ্ধবিহার। এটি রাউজান উপজেলায় অবস্থিত। বিহারে প্রবেশের শুরুতে রয়েছে নাগরাজের সাথে বুদ্ধের একটি প্রতিবিম্ব। এটা অবশ্যই একটা পুকুরের মাঝখানে। বিহারটিও দেখতে অনেক সুন্দর। বিহারের বাম পাশে রয়েছে বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্যদের ধর্মীয় জ্ঞান দানের একটি চিত্র, অর্থাৎ যেখানে বসে বুদ্ধ ওনার পঞ্চবর্গীয় শিষ্যদেরকে ধর্মদান করতেছেন তারও একটা চিত্র। এরপর আমি চলে গেলাম যেখানে ভিক্ষু সংঘরা বসে দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মজ্ঞান দান করেন, অর্থাৎ ধর্মদেশনা দান করেন। ওখানে গিয়ে দেখলাম ওখানে যে বৌদ্ধ মূর্তিগুলো রাখছে ওগুলো অনেক সুন্দর ছিল। আমি যেদিন গেছিলাম ওই দিন অনুষ্ঠান থাকাতে খাগড়াছড়ি এবং রাঙামাটি অঞ্চলের অনেক মানুষ এখানে এসেছিল। তারা যে সকল দানীয় সামগ্রী বান্তেদের জন্য এনেছেন এবং ওখানে অনাথ শিশু যারা আছেন তাদের দান করার জন্য এনেছেন, ওগুলো দান করলেন। ধর্ম আসনের পাশে যে পিলারগুলো ছিল ওগুলো দেখতে খুবই সুন্দর ছিল। ধর্মদানের পর অবশ্যই আমাদের খাবারের ব্যবস্থা করলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম সর্পরাজের সাথে বুদ্ধমূর্তির নিচে যে উপভুক্তবান্তের একটি আসন আছে ওইটা দেখার জন্য। ওইটা অবশ্যই দেখতে একটা গুহার মতো। আমরা গুহার মধ্য দিয়ে ভিতরে ঢুকে অর্থাৎ নিচে নেমে উপভুক্তবান থেকে বন্দনা করলাম। বন্দনা করার পরে আমরা চলে আসলাম আবার মূল বিল্ডিংয়ের মধ্যে, অর্থাৎ ওখানের 4 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের 2য় তলায়। ওখানে রয়েছে বুদ্ধের অনেকগুলো মূর্তি। ওখানেও পূজারীরা বিভিন্ন রকমের পূজা করে থাকেন, ফুলের পূজা, আহার পূজা। এরপরে চলে আসলাম 3য় তলায়। 3য় তলায় রয়েছে শুরুতে বুদ্ধের প্রতিবিম্ব। এরপরে রয়েছে শ্রদ্ধেয় গুরুবান্তের গুরুদের বিভিন্ন মূর্তি, অর্থাৎ এদের ছবি রয়েছে। ওখানে উপভুক্তবান্তের ছবি রয়েছে, আমাদের আগামী বুদ্ধ অর্থাৎ রাম বুদ্ধের ছবি রয়েছে এবং সর্বশেষে রয়েছে শ্রদ্ধেয় গুরুবান্তের ছবি। 3য় তলায় বুদ্ধের আসনের পাশাপাশি রুমের মধ্যে রয়েছে দেওয়ালে বিভিন্ন রকমের ছবি। এরপর আমি চলে গেলাম সর্বশেষ 4 তলায়, অর্থাৎ একদম টপ লেভেলে। ওখানেও ছিল চারদিকে চারমুখে 4টা বুদ্ধের প্রতিবিম্ব এবং চারপাশে ছিল 4টি জাদি। এখানেও পূজারীরা বিভিন্ন রকমের পূজা দিয়ে থাকেন। এরপর উপর থেকে আমি একদম নিচের যে নাগরাজের সাথে বুদ্ধের মূর্তি এবং মানুষ যেগুলো আছে এদের একটু আমি চিত্র নিলাম, ভিডিও চিত্র নিলাম। এরপরে চারপাশে জাদি আছে 4টা, তার মধ্যে আমি 2টা নিয়েছি আর 2টা নিতে পারি নাই। অবশ্যই অনেক সুন্দর একটা বিহার। আপনারাও এসে ঘুরে যেতে পারেন একদিন সময় করে।